আসসালামু আলাইকুম। রেশমিস কুকিং হাউসে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকে আরেকটি রেসিপি শুরু করছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কুরবানির ঝুরা মাংস দিয়ে ঝাল পুলি পিঠা। হ্যাঁ, মাংসের পিঠা। এটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অনেক মজা। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে মাংসের পিঠা তৈরি করতে হয়। মাংসের পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি ডো তৈরি করে নেব। আর এর জন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। এখন এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ এবং 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, তাই আমি 1.5 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। এখন তেল এবং লবণ খুব ভালো করে ময়দার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এখন স্বাভাবিক তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে। আমি ডো তৈরি করে নিয়েছি। আমার এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না, ঠিক এরকম একটি ডো তৈরি করে নিতে হবে আজকের এই পিঠার জন্য। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এই জন্য সামান্য একটু তেল আমি ডোয়ের গায়ে একটু মেখে নিচ্ছি এবং সাইডে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি যেন ডোটা পুরোপুরি সেট হয়ে যেতে পারে। আর এখন পিঠার পুরের জন্য আমি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ঝুরা মাংস। ঝুরা মাংস আমি একটু হাত দিয়ে একটু নরম করে নিচ্ছি। ঠিক এরকম শুকনো ঝুরা মাংসই নিতে হবে। আর এই 1 কাপ ঝুরা মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে আমি মাংস যতটুকু নিয়েছি পেঁয়াজ কুচি কিন্তু ঠিক ততটাই নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কাঁচামরিচ কুচি। ঝালটা অবশ্য আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যেমন ঝাল পছন্দ করেন। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন সবগুলো একসাথে ভালো করে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। যেন পেঁয়াজগুলো নরম হয়ে যায়, মাংসটাও নরম হয়ে যায়। তো এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু শুধু পেঁয়াজের জন্য দিয়েছি, কারণ মাংসটা কিন্তু এমনিতেই রান্না করা। তো পেঁয়াজের জন্য সামান্য একটু লবণ দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। আমার কিন্তু মাংসের পিঠার পুরটা একদম রেডি। এখন আমি পিঠাটা তৈরি করব। এখন একটি পিঁড়ির উপর ডোটা নিয়ে একটু ভালো করে মথে নিয়ে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। ঠিক ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়ে 10টির মতো লেচি হয়েছে, মানে 10টি পিঠা আমি আজকে তৈরি করব। এখন রুটি বেলার মতো করেই বেলে নিচ্ছি। এর মাঝে দিয়ে দিচ্ছি সেই ঝুরা মাংসের পুর। মাংসের পুরটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু পিঠাটা খেতে খুব ভালো লাগবে। এখন পুলি পিঠার মতো করে পিঠাটাকে সিল করে নিচ্ছে। সাধারণত পুলি পিঠা যেভাবে সিল করা হয়ে থাকে, মানে পিঠার দুই সাইডটা যেভাবে ভাঁজ করা হয়ে থাকে, ঠিক সেভাবে আমি করে নিয়েছি। এটা আমার একটি পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি আরেকটি করে দেখাচ্ছি। এটা আমি অন্যভাবে সিল করব। একটি কাঁটা চামচের সাহায্যে আমি এখনকার এই পিঠাটা সিল করে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবেও কিন্তু আপনারা করতে পারেন, অনেকভাবেই করা যায়। এভাবে দুই সাইডটা একটু হাত দিয়ে চেপে নিয়ে এখন একটি কাঁটা চামচের সাহায্যে প্রেস করে করে সিল করে দিতে হবে। এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খুব সহজ কিন্তু এই কাজটি, তাই না? তো আমি আজকের এই 10টি পিঠার মধ্যে 8টি পিঠে এইভাবেই করেছি। আপনাদের যেভাবে ভালো লাগবে আপনারা সেভাবেই করে নেবেন। তো এখন আমার এই পিঠাগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি এখন পিঠাগুলো ভেজে নেব। আর ভাজার জন্য চুলাতে প্যান বসিয়ে দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসা মাত্রই আমি কিন্তু একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি।
এবং এপিঠ ওপিঠ সুন্দর করে ব্রাউন করে আমি ভেজে নেব পিঠাগুলো। আর আমি এখন 4টি পিঠা দিব, খুব বেশি পিঠা একসাথে ভাজবো না, এভাবে এক এক ব্যাচে আমি পিঠাগুলো ভেজে নেব এবং 2 পিঠই সুন্দরভাবে ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। পিঠাগুলো যখন খুব সুন্দর কালার চলে আসবে, এরকম 2 পিঠই সুন্দর ভাজা হয়ে যাবে, ওই পর্যায়ে একটি ছাঁকনি চামচের সাহায্যে তেলটা ছেঁকে আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে বাকি পিঠাগুলোকেও একই প্রসেসে ভেজে নিতে হবে। এ তো তৈরি হয়ে গেল ভীষণ মজার কোরবানির ঝুরা মাংসের ঝাল পুলি পিঠা। দেখলেন তো তৈরি করা কতটা সহজ, কিন্তু খেতে অনেক মজা। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। পিঠাগুলো এখনও যথেষ্ট গরম আছে আর উপরটা খুব মুচমুচে হয়েছে আর ভেতরটা হয়েছে সফট, আর পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।